الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় তার উপরে আসার বসার তৌফিক দান করেছেন তারই প্রশংসা আলহামদুলিল্লাহ। আজকে 2026 সাল যেই বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে সেখানে অনেক ইহুদি, নাসালা, খ্রিস্টান সমস্ত ধর্মের লোকই সেখানে আছে, কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটাই হচ্ছে ইহুদি দেশ। যেমন আপনি যে ইহুদি ধর্মের সাথে মিক্স হয়ে যাচ্ছেন সেটাকে আপনি জানেন। আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি 5 ওয়াক্ত সালাতকারী লোক হয়ে তারপরেও আপনার বাড়িতে কীভাবে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকে সেটা তো আমার বুঝে আসে না। আপনি যখন কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ার পর সবাই মুসলমান হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান হয় না সেই ব্যক্তি যে মুখে কালেমা পড়েছে কিন্তু আল্লাহ অন্তরে আল্লাহ তাআলাকে ভয় করে না, শুধু মুখে মুখে আল্লাহ তাআলাকে ভয় করে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, আপনি আমি সেটা ভালো করেই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে আমাকে প্রত্যেক জন্তুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যে ইহুদিদের সাথে যুক্ত হয়ে আছেন, ব্রাজিল সাপোর্টারের মধ্যে, আর্জেন্টিনা সাপোর্টারের মধ্যে যে যুক্ত হয়ে আছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যাদের অনুসরণ করবে কাল হাসরের মাঠে তাদের সাথেই তাদের হাসর হবে। আবার যখন ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ হয় তখন এই আর্জেন্টিনা ব্রাজিল যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করেছিল, তাদেরকে অস্ত্র কেনার জন্য ডলার দেওয়া হয়েছে। আপনি মুসলমান হয়ে যে ব্যক্তি মুসলমানদেরকে মারতে চায় আপনি তাদেরকেই গলার মধ্যে দৌড়ে বসে আছেন। আপনি কি মুসলমান? কিভাবে আপনি মুসলমান একটু প্রমাণ দেন। আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকতেন, আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করতেন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গ্রহণ করতেন, তাহলে আপনার আমার দ্বারা কখনো গুনাহ হতো না, কখনো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে লাফালাফি করতাম না। আজ আপনি আমি শুধু মুখে মুখে আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু হচ্ছে অন্তরে আরেকটা। যখন পৃথিবী ধ্বংসের মধ্যে হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এর কারণ হচ্ছে শেষ যুগে যখন চলে আসবে তখন জেনা ব্যভিচার জায়গায় জায়গায় বেড়ে যাবে, এবং কি মসজিদ থাকবে 10টা কিন্তু মুসল্লি থাকবে মাত্র 5 জন। আরও যখন শেষ বেলায় চলে আসবে তখন মসজিদে মুসল্লি পাওয়া যাবে না, এবং কি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাম নেবে না। তখন
আল্লাহ তাআলা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিলেন, তখন কীরকমটা হবে? তাই এখনও সময় আছে আপনাকে আমাকে এই সমস্ত খ্রিস্টান বৌদ্ধদের থেকে ফিরে এসে 5 ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে এবং দিনই 22 পক্ষে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।